আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন দেশে এবং বিদেশে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব খুবই অল্প জায়গায় অল্প খরচে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয়। আমরা জানবো এই বাড়িটির একতলা তৈরি করতে কত টাকার মালামাল লাগে, অর্থাৎ কত টাকার ইট, কত টাকার সিমেন্ট, কত টাকার বালি এবং মিস্ত্রি খরচ লাগে, এবং আমরা জানবো এই বাড়িটি পুরো কমপ্লিট করতে অর্থাৎ ডুপ্লেক্স কমপ্লিট করতে কত টাকা খরচ হয়। বন্ধুরা, আপনি যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনি জানতে পারবেন এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে এবং তার মালামালের হিসাব। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওগুলি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখব একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন অল্প জায়গায় অল্প খরচে কিভাবে তৈরি করব। আমরা জানবো বাড়িটির মাপ প্রথমে, তারপর জানবো এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে তার A to Z হিসাব। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা মাপটা জেনে নিই। মাপ জানার ক্ষেত্রে অবশ্যই আপনারা তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট আর প্রস্থ হচ্ছে 31 ফিট 3 ইঞ্চি। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1346 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতক, শতাংশ, ডিসিম, ডিসিমাল হিসাব করেন আসবে 3 শতক 3 ডিসিম 3 ডিসিমাল, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে। আর যদি আপনি কাঠা হিসাব করেন আসবে 1.86 কাঠা। তো বন্ধুরা, এটা হচ্ছে যে আমাদের বাড়ি। এই বাড়িটা যে আপনার কার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে কার পার্কিং। এই কার পার্কিং দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের যে মেইন গেট। বাড়ির ভিতরে আমরা প্রবেশ করে পাচ্ছি একটি ডাইনিং রুম। ডাইনিং রুমটি হচ্ছে আমাদের 12 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট। 12 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট হচ্ছে আমাদের এই ডাইনিং রুমটি। তার সাথে রয়েছে আমাদের একটা ইউ সাইজের সিঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ইউ সাইজের সিঁড়িটা খুব সুন্দর, বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করে দিবে। তারপর আমরা এই পাশে পাচ্ছি একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি হচ্ছে আমাদের 15 ফিট বাই 13 ফিট। 15 ফিট বাই 13 ফিট একটা পাচ্ছি ড্রয়িং রুম। তার সাথে রয়েছে আমাদের একটা অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। তো বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি ডাইনিং রুমের সাথে পাচ্ছি একটা কিচেন। কিচেনটি হচ্ছে আমাদের 7 ফিট বাই 11 ফিট। 7 ফিট বাই 11 ফিট একটা কিচেন দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা যেটা পাচ্ছি দুটা বেডরুম। এই দুটা বেডরুম আমাদের একটা বেডরুম হচ্ছে 14 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট। 14 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট হচ্ছে আমাদের একটা বেডরুম। এরপরে যেটা রয়েছে এখানে রয়েছে একটা টয়লেট। এই টয়লেটটি রয়েছে আমাদের 4 ফিট বাই 8 ফিট। 4 ফিট বা 8 ফিট। তারপর রয়েছে আমাদের আরেকটা বেডরুম, এটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। এখানে যে টয়লেটটি রয়েছে 2 রুমে ইউজ করতে পারবে, অর্থাৎ 2 রুমের এবং ডাইনিং রুমের লোকজন এটা ইউজ করতে পারবে। তো বন্ধুরা, এটা হলো আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটি। এটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটি। এখন দেখবো আমাদের যে ফার্স্ট ফ্লোরে কি কি রয়েছে। ফার্স্ট ফ্লোরে আপনার জন্য একটা নতুন সারপ্রাইজ রয়েছে। ওখানে রয়েছে যারা আমরা মুসলিম তাদের জন্য এই বাড়িটি খুব সুন্দর হবে। ওখানে রয়েছে পেয়ার রুম। পেয়ার রুম রয়েছে, অর্থাৎ নামাজের ঘর দেওয়া হয়েছে যে ফার্স্ট ফ্লোরে। তো চলুন বন্ধুরা, আমরা এখন ফার্স্ট ফ্লোরের মাপটা জেনে নিই। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন 15 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে আমাদের যে বারান্দাটা হবে, যেটা নিচে পার্কিং দেওয়া ছিল। এটা আমাদের যে বারান্দাটা হবে। তারপর আমরা এখানে যেটা পাচ্ছি, তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠে যেটা পাচ্ছি একটা ফ্যামিলি লিভিং রুম। ফ্যামিলি লিভিং রুমটি হচ্ছে আমাদের 12 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট। 12 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট আমরা পাচ্ছি একটা ফ্যামিলি লিভিং রুম। তার সাথে রয়েছে আমাদের একটা বেডরুম। বেডরুমটি হচ্ছে আমাদের 15 ফিট বাই 13 ফিট। এর সাথে রয়েছে একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। 8 ফিট বাই 4 ফিট একটা রয়েছে আমাদের অ্যাটাচ যে বাথরুম। তারপর আমাদের রয়েছে নতুন সারপ্রাইজ, যেটা আপনাকে বলা হয়েছিল আগে। এটা হচ্ছে আমাদের পেয়ার রুম, অর্থাৎ নামাজের ঘর। এটা ফ্যামিলি লিভিং রুমের সাথে যেটা অবস্থিত। এটা হচ্ছে 7 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। এটা 7 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের নামাজ ঘর, অর্থাৎ পেয়ার রুম। তারপর রয়েছে আমাদের একটা বেডরুম। এই বেডরুমটি হচ্ছে আমাদের 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। এর সাথে রয়েছে একটা টয়লেট। এই পাশে টয়লেটটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। তারপর রয়েছে আমাদের আরেকটা বেডরুম। বেডরুমটি হচ্ছে আমাদের 14 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট। তো মোটামুটি এখানে হচ্ছে 2টি টয়লেট। তো বন্ধুরা,
তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বাড়িটার যে মাপটা, যে ফার্স্ট ফ্লোর এটা মাপ, গ্রাউন্ড ফ্লোর মাপটা আমরা আগে দেখেছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাপ। তো এখন চলুন বন্ধুরা, এই বাড়িটি যদি আমরা ফার্স্ট ফ্লোর তৈরি করি কত টাকা খরচ হবে তার হিসাবটি আমরা এখন জানবো। মালামালের হিসাব, অর্থাৎ কত টাকা রড, সিমেন্ট, বালি এবং মিস্ত্রি খরচ লাগে, এবং জানবো পুরো বাড়িটা করতে কত টাকা খরচ হয়। তো চলুন বন্ধুরা, বাড়িটি একতলা তৈরির খরচ, মাটি কাটার খরচ ধরা হয়েছে এখানে 30,000 টাকা। বন্ধুরা দেখুন, আপনি কত মাটি নাও কাটতে হতে পারে বা কমও কাটতে হতে পারে যদি আপনি পুরাতন ভিটায় আপনি বাড়িটি তৈরি করেন, বা আপনার পুরাতন ভিটা যদি বাড়ি তৈরি করেন মাটি আপনাকে কমও কাটতে হতে পারে। আমি A to Z খরচ ধরে থাকি বাড়ি তৈরিতে, অর্থাৎ মাটি কাটা থেকে রং পর্যন্ত। তো আমি এখানে মাটি কাটার খরচ ধরেছি 30,000 টাকা। 5 ইঞ্চি কাঠমিতে ইট লাগবে আপনার 13,900 পিস, দাম আসতেছে 1,39,000 টাকা। যদি প্রতি পিস ইটের দাম হয় 10 টাকা, আপনি আরও কমে পেতে পারেন, অর্থাৎ 8 টাকা বা 9 টাকাও পেতে পারেন পার পিস, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দাম। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের 8,940 পিস, দাম আসতেছে 89,400 টাকা। খোয়ার জন্য ইট লাগে আমাদের 10,097 পিস, দাম আসতেছে 1,09,070 টাকা। সিমেন্ট লাগে আমাদের, লাগতেছে আমাদের 407 ব্যাগ, দাম আসতেছে 1,83,150 টাকা। যদি প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম হয় 450 টাকা। বন্ধুরা কম বেশি হতে পারে, বিভিন্ন রকমের সিমেন্ট রয়েছে, আপনি কোনটি পছন্দ করেন। আমি এখানে 450 টাকা যে সিমেন্টটি সাদা সিমেন্ট তা দিয়ে হিসাব করে দেখিয়েছি আপনাদেরকে। রড লাগতেছে আমাদের 3,475 কেজি, দাম ধরা হয়েছে 2,50,200 টাকা। যদি প্রতি কেজি রডের দাম হয় 72 টাকা। কম বেশি হতে পারে, আপনি আরও কমে পেতে পারেন, যখন আপনি টন হিসাবে কিনবেন আরও কমও পাবেন। বালি এখানে ধরা হয়েছে 68,766 টাকা। বালি আপনার ছাদের কাজে এবং অন্যান্য কাজে বাড়ি তৈরিতে সম্পূর্ণ যে বালিটি লাগবে তা ধরা হয়েছে এখানে 68,766 টাকা। বন্ধুরা আরও কমও লাগতে পারে যদি আপনার বাড়িটি নদী অঞ্চলে হয়, এক্ষেত্রে আপনি শুধু লেবার খরচটা লেগে থাকে বাড়ির যে বালিটির জন্য। তো আমি এখানে ধরেছি 68,766 টাকা। আর দক্ষিণাঞ্চলে যারা আছেন তাদের অনেকেরই বালি ক্রয় করতে হয়, তাই দামটি ধরা হয়েছে। তো বন্ধুরা এখন আমরা হিসাব করব দরজা জানালা। বন্ধুরা দেখুন, দরজা জানালা আমি এখানে হিসাব করবো যে কাঠের দরজা এবং থাই গ্লাসের জানালা। দেখুন, আপনি যদি প্লেন সিটের দরজা, প্লেন সিটের জানলা দেন, এক্ষেত্রে খরচটা আপনার অর্ধেকের চেয়ে কম লাগবে। দেখুন, একটি কাঠের দরজা তৈরি বা একটি কাঠের দরজা যদি আপনি ঘরে লাগান বা বাড়িতে লাগান, এক্ষেত্রে আপনার যেটা খরচ হচ্ছে 20,000 টাকা। আমি যেটা ধরি 20,000 টাকা, আরও বেশি হয় 20 থেকে 30,000 টাকা, 40,000 টাকারও আছে। 20,000 টাকা যেটা স্বাভাবিক চলে 20,000 টাকা। আর যদি আপনি একটা প্লেন সিটের দরজা লাগান, এক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 5,000 টাকা। 4 থেকে 5,000 টাকার ভিতরে আপনি একটি প্লেন সিটের দরজা পাবেন। আর একটি প্লেন সিটের জানালা পাবেন আপনার 4,000 টাকার ভিতরে। আর একটা থাই গ্লাস জানালা লাগতেছে আপনার 7,000 টাকা। তো আপনি এখানে খরচটি কমাতে পারেন যদি প্লেন সিটের দরজা জানালা ইউজ করেন। তো বন্ধুরা, দরজা জানালা আমাদের লাগতেছে 1,16,000 টাকা যদি আমরা কাঠের দরজা এবং থাই গ্লাস ইউজ করি জানালা। আর যদি আমরা প্লেন সিটের দরজা জানালা দিই তাহলে এক্ষেত্রে খরচ হবে আমাদের মাত্র 47,000 টাকা। বাথরুমের দরজা, যে ফার্স্ট ফ্লোরের জন্য যেটা বাথরুমের দরজা, দুইটা লাগতেছে আমাদের 6,000 টাকা। লাগতেছে আমাদের 6,000 টাকা বাথরুমের দরজা। এসএস গেট আমাদের লাগতেছে, সামনে যে আমরা গেটটি দিব এই গেটটির দাম ধরা হয়েছে এখানে 40,000 টাকা। 40,000 টাকা লাগবে আপনার যেই গেটটি, আরও কমও পেতে পারেন, আরও বেশিও লাগতে পারে যদি আপনি স্টাইলিশ করে দেন, আরও বেশিও লাগবে। সিঁড়ি রেলিং, দেখুন এখানে সিঁড়িটা দেখুন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনার এখানে খরচ ধরা হয়েছে 38,000 টাকা সিঁড়ি রেলিংটার জন্য। তো কম বেশি হতে পারে, যদি আপনি নর্মালি দেন আরও কমও লাগতে পারে। যে স্টাইলিশ করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনার খরচটা এখানে একটু বাড়তি ধরা হয়েছে 38,000 টাকা। তো বন্ধুরা এখন চলুন আমরা জানবো যে ফিটিং, প্লাম্বিং এবং ইলেকট্রিক ওয়ারিং, মিস্ত্রি খরচ, টাইলস কত টাকা লাগতেছে। তো বন্ধুরা আমি এখানে যে ফ্লোর টাইলসটা ধরবো হিসাব করব। আমরা যেহেতু ডুপ্লেক্স বাড়ি তা আমরা ফ্লোর টাইলসটা করে থাকি, অনেকেই করে থাকি ফ্লোর টাইলসটা। তো আমি ফ্লোর টাইলসের হিসাবটি আপনাকে করে দেখাবো। যদি আপনি ইচ্ছা করেন আপনি নাও করতে পারেন, অথবা পরবর্তীতে করতে পারেন ফ্লোর টাইলস এবং রং। আমি আপনাদেরকে হিসাবটি করে দেখাচ্ছি, ওটা আপনি পরেও করতে পারেন। তো বন্ধুরা, যে ইলেকট্রিক ইলেকট্রিক ওয়ারিংয়ের ক্ষেত্রে আমি এখানে ভালো মানের ইলেকট্রিক ওয়ারিংয়ের কথা বলা হয়েছে, বা ভালো মানের ইলেকট্রিক ওয়ারিংয়ের খরচটা দেওয়া হয়েছে। যদি আপনি ভালোভাবে আপনার বাড়িতে ইলেকট্রিক ওয়ারিং করেন, অবশ্যই ভালো মানের তার দিয়ে ভালো মানের সুইচ লাগাবেন। ইলেকট্রিক ওয়ারিং করতে কম দামি জিনিস দিবেন না, যেহেতু এটি ইলেকট্রিক, আপনার জীবনের নিরাপত্তার জন্য ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং ইউজ করবেন। তো এই ক্ষেত্রে আমাদের যে খরচটি হচ্ছে আমরা এখন তা জানবো। তো চলুন বন্ধুরা। তো
ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আমাদের ৭৭,৬০৯ টাকা। ফিটিং লাগতেছে আমাদের যে প্লাম্বিং যে বাথরুমের যে ফিটিংগুলো তার ধরা হয়েছে এখানে ৫০,১৫০ টাকা। টাইলস লাগতেছে আমাদের ১,৫১,২৯০ টাকা। মিস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে ৩,৩৬,৫০০ টাকা। বন্ধুরা এখানে পার স্কোয়ার ফিট মিস্ত্রি খরচ ধরা হয়েছে ২৫০ টাকা। অঞ্চল এবং স্থান ভেদে কম বেশি হতে পারে, অর্থাৎ আপনার বাইরে যদি উত্তরাঞ্চল হয় আরও কম আসবে, দক্ষিণাঞ্চলে আসলে আর একটু বেশি হতে পারে। তো আপনারা যখন বাইরে তৈরি করবেন দেখবেন কখন মিস্ত্রিদের কাজ কম থাকে তখনই আপনার বাইরের কাজটা শুরু করবেন। এই ক্ষেত্রে আপনি খরচটি অনেকটাই বাঁচাতে পারবেন, কমাতে পারবেন, খরচটা অনেকটাই কমে যাবে আপনার বাড়ি তৈরিতে। তো রং লাগতেছে আমাদের ৫০,৪২৪ টাকা। বাড়ি যদি আপনি রং করেন, রং তো অবশ্যই করতে হবে, রং করলে বাড়িটি সুন্দর লাগবে অনেক। তো অন্যান্য খরচ ধরা হয়েছে এখানে ১,৪১,২৪৫ টাকা। বন্ধুরা দেখুন বাড়ি তৈরি তার বিভিন্ন রকমের খরচ রয়েছে। আপনি যখন বাড়িটা ছাদ ঢালাই করবেন তখন আপনার কাঠের প্রয়োজন, আপনার বাঁশের প্রয়োজন, মালামাল আনা নেওয়া, পানির পাম্প, পানির পাইপ, বিভিন্ন রকমের খরচ রয়েছে। আমি ওই খরচগুলো এখানে আনুমানিকভাবে যেটা আসে আপনার জন্য এটা ধরেছি আমি এখানে ১,৪১,২৪৫ টাকা। বন্ধুরা কম বেশি হতেই পারে। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের এখন কত টাকা লাগতেছে, যদি আমরা প্রথম ফ্লোরটা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করি এই ক্ষেত্রে আমাদের কী খরচটা হচ্ছে, যদি আমরা টোটাল করি আমাদের খরচ হচ্ছে ১৮,৬৮,৭০৪ টাকা। ১৮,৬৮,৭০৪ টাকা থেকে ২১,৫৩,৬০০ টাকার ভিতরে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন একতলা। আমি আশা করি একতলা কমপ্লিট করতে পারবেন আপনি এই খরচের ভিতরে। বন্ধুরা কম বেশি হতেই পারে বাড়ি তৈরিতে, সঠিক হিসাব দেওয়া যায় না। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সঠিক হিসাব দেওয়া যায় না, পারফেক্ট হিসাব দেওয়া যাবে না। আমি আনুমানিক আপনাকে হিসাব দিলাম। তো বন্ধুরা এখন আসুন, যদি ডুপ্লেক্স পুরোটা কমপ্লিট করেন এক্ষেত্রে কত খরচ হবে। যদি আপনি ডুপ্লেক্স বাড়িটা পুরোটা কমপ্লিট করেন এক্ষেত্রে আপনার খরচ হচ্ছে ৪১,৭২,৬০০ টাকা। তো বন্ধুরা আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। যদি উপকৃত হন প্লিজ আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, তাহলে আপনার অন্য বন্ধু এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে। কারণ দেখুন আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আমি দিয়ে থাকি প্রবাসীদের জন্য নানা পরামর্শ, প্রবাসীদের জন্য ব্যবসার আইডিয়া, প্রবাসীদের জন্য বাড়ির ডিজাইন, আরও বিভিন্ন রকমের প্রতিদিনের টাকার রেট, স্বর্ণের রেট। এই ভিডিওগুলো দেখে আমি আশা করি আপনারা উপকৃত হবেন, যে দেশে আছেন বা যেখানে আছেন, দেশে এবং দেশের বাইরে। তো বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।